চিন্ময় কৃষ্ণ দাসের কর্মকাণ্ডকে ব্যক্তিগত হিসেবে দেখছে সরকার। ইসকো নিষিদ্ধ প্রসঙ্গে একথা জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা। বৃহস্পতিবার রাতে ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, সংস্কার দৃশ্যমান হওয়ার পরই জাতীয় নির্বাচন। এছাড়া সমন্বয়কদের নিরাপত্তার বিষয়কেও গুরুত্ব দিচ্ছে সরকার। উন্নত বিশ্বের যে প্রতিশ্রুতি ছিল 100 বিলিয়ন, চলমান নানা ইস্যু নিয়ে উপদেষ্টা পরিষদের আলোচনার বিষয় তুলে ধরতেই প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের এই ব্রিফিং। সেখানে উপস্থিত ছিলেন দুই উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং মাহফুজ আলম। দুজনেই জানান, সাম্প্রদায়িক বিশৃঙ্খলা তৈরির অপচেষ্টা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হয়েছে। আগামীতে এ বিষয়ে সরকার আরও সতর্ক থাকবে। বলেন, চিন্ময়ের কর্মকাণ্ডকে ব্যক্তিগত হিসেবেই বিবেচনা করা হচ্ছে। ব্যক্তির অপরাধের সাথে সংস্থার অপরাধকে আমরা জড়িয়ে ফেলছি না। এখন একটা সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে একজনকে গ্রেফতার করা হয়েছে, তার ব্যাপারে একটা আইনি প্রক্রিয়া চলছে। তিনি অভিযুক্ত হতেও পারেন, অভিযুক্ত নাও হতে পারেন, সেটা আদালত দেখবে। বাংলাদেশে কোনো সংগঠন নিষিদ্ধ করা, কোনো সংগঠনকে নিবন্ধন বাতিল করা বা যেই ধরনের আইনি উদ্যোগেই হোক না কেন, এটা নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করে এবং তদন্ত সাপেক্ষে আমরা এটা করতে চাই, যাতে কোনো কোয়ার্টার্সে কোনো ধরনের অনিশ্চয়তা এবং সংকট না তৈরি হয়। প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি ও জামাতের বৈঠক প্রসঙ্গে উপদেষ্টারা জানান, জাতীয় ঐক্য ইস্যুতে সব অংশীজনের সঙ্গে আলোচনা চলছে। এছাড়া নির্বাচনের দিনক্ষণ এখনই জানানো কেন সম্ভব নয়, সে যুক্তিও তুলে ধরেন তারা। সরকারের দিক থেকে দৃষ্টিভঙ্গি হচ্ছে যে সংস্কার, যেটা বাংলাদেশের জনগণ যে জন্য জীবন দিয়েছেন, এই সংস্কারের একটা দৃশ্যমান প্রক্রিয়া হওয়ার পরেই নির্বাচন হবে। সংস্কার প্রস্তাব কি আসবে, সংস্কার করতে কতটুকু সময় লাগবে, এটা না জেনে তো নির্বাচনের সময়টা বলে দেওয়া যাচ্ছে না। তো বারবারই বলা হচ্ছে যত দ্রুত সম্ভব দিয়ে দেওয়া হবে। এক প্রশ্নের উত্তরে রিজওয়ানা বলেন, সমন্বয়কদের নিরাপত্তার বিষয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে আলোচনা হয়েছে। এই নিয়ে কোনো সিদ্ধান্ত না হলেও বিষয়টিকে সরকার গুরুত্ব দিচ্ছে। তার উদ্বেগ জানিয়েছেন এবং নিরাপত্তার কথা বলেছেন। নাফিজা দোবলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।